ওম নমস্কার। জীবনপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে অনেকদিন পরে ভিডিও ছাড়ছি। আমার বিভিন্ন রকম কাজ বা আমার সেরকম সুযোগ হচ্ছিল না ছাড়ার, এই জন্য অনেকদিন পরেই বলতে পারেন, কিন্তু এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা বাস্তবিকই আমার জীবনে আমি একদম মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুভব করে, এবং এটা পুরো আমি বহু রিসার্চ করার পরে আপনাদের বলছি যে এটা একদম সত্যি। লেখা দেখছেন রাহু ও আপনার জীবন। রাহু, আমরা সবাই ভাবি যে রাহু একটা মেলেফিক প্ল্যানেট, রাহু একটা পাপী গ্রহের ভিতরে দেখা যায়, কিন্তু যদি সত্যিকারের দেখা যায় যে আপনাদের যে কোনো হাউসে তো আপনার রাহু বসে আছে। যদি মনে করুন যে আপনার লগ্নে রাহু থাকে, আপনি মনে করতে পারেন যে ব্যক্তির ভিতরে রাহু কি, রাহু চিটিং এর কারক, বা রাহু হচ্ছে গিয়ে ইলিউশনের কারক, রাহু ভ্রমের কারক। কিন্তু এই কথাটা সর্বথা পুরো 100% সত্যি নয়। কারণ হচ্ছে রাহু হচ্ছে গিয়ে এমন একটা গ্রহ যে আনকন্ডিশনাল, মানে কোনো কন্ডিশন ছাড়াই মানুষের উপকার করার একটা গ্রহ। যে জাতকের লগ্নে রাহু বসে থাকবে, দেখুন লগ্নে যদি সূর্য নাও থাকে তবুও ওই স্থানে, যেহেতু লগ্ন হচ্ছে মঙ্গলের ঘর এবং সূর্য ওখানে উচ্চ হয়, যার ফলে ওই লগ্নে যদি কারো রাহু থাকে, রাহু কিন্তু এখানে যথেষ্ট শক্তিশালী, সূর্যের পরে পুরো এফেক্ট ফেলবে রাহু। আর যদি সূর্য থেকে থাকে তারা তো কোনো কথাই নেই। আর রাহু যদি লগ্নে থাকে, প্রথমত রাহু কি হয়, রাহু হচ্ছে যেহেতু আনকন্ডিশনাল একটা বিহেভিয়ার রাহুর থাকে, যে কোনো বিষয় রাহু প্রথম জীবনে কিন্তু একদম সহজ সরল থাকে। রাহুর জাতকরা দেখবেন যে লগ্নে থাকে তারা খুবই সহজ সরল থাকে, যে কোনো মানুষকে আনকন্ডিশনাল হেল্প করবে, যে কোনো মানুষকে আনকন্ডিশনাল প্রেম করবে, যে কোনো মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে, যে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির জায়গায়, ধর্মীয় জায়গায় সাদরে যাবে, সহর্ষে যাবে, খুব আনন্দের সঙ্গে যাবে। কিন্তু কি হবে, যখনই এই জাতকের যেহেতু লগ্নে বসে থাকলে পঞ্চম দৃষ্টি দিয়ে ফিফথ হাউসকে দেখে, আর লগ্ন হচ্ছে গিয়ে ফিফথ হাউস মানে কালপুরুষের কুণ্ডলিতে ওটা সূর্যেরই ঘর হয়। আর সূর্য যদি সঙ্গে নাও থাকে তাহলে লগ্নের রাহু, যেহেতু ওখানে সূর্য উচ্চ হয়, সেই হেতু রাহু ওখানে আস্তে আস্তে করে তার মানসিকতার ভিতরে ব্রেকেবল টেন্ডেন্সির জন্ম দেয়। ও তখন আস্তে আস্তে করে তার ভিতরে যে ট্রেডটা রয়েছে, যে একদম সহজ সরল, অল্পতেই কাউকে বিশ্বাস করে ফেলা, কারোর উপরে অত্যাধিক বিশ্বাস করে ফেলা, এইটা করতে গিয়ে কি হয়, প্রথমে রাহু 3-4 বার 5 বার করে প্রেমের ব্যাপারে তো ধোকা খাবেই নিশ্চিত। 3-4 বার 5 বার করে প্রেমের ব্যাপারে যখনই ধোকা খাবে, তখনই জাতকের কিন্তু মস্তিষ্কের ঘিলু নড়ে যাবে, এবং তখনই তার ভিতরে একটা কি হচ্ছে, তার একটা সংশয়পূর্ণ মানসিক স্থিতির জন্ম হতে থাকবে। দেখুন, রাহু হচ্ছে গিয়ে লগ্নে বসে থাকলে রাহু ভিতরে জাতি, ধর্ম, এই সমস্ত বিষয় সে তাবাজ্জু দেয় না। কারণ কি, রাহু হচ্ছে গিয়ে এমনি মুসলিম কমিউনিটি বা আদার্স কমিউনিটিকে দেখায়। লগ্নের রাহু সবসময় দেখা যাবে আদার্স কমিউনিটির সঙ্গে তার সখ্যতা বেশি হয়। এবং রাহু হচ্ছে গিয়ে যেহেতু বাউন্ডারি, রাহু হচ্ছে বিদেশের কারক, বিদেশকে দেখায়, মানে নিজের এরিয়াকে ছেড়ে অন্য এরিয়ায় চলে যাওয়াটা, এটা তাদের একটা অভ্যাস হয়। এই জন্য বাউন্ডারি ক্রস করা, সবসময়ের জন্য আউট অফ বক্স থিঙ্ক করা, এই ধরনের তাদের ভিতরে অ্যাক্টিভিটি দেখা যায় রাহু। আউট অফ বক্স মানে যেটা সাধারণে ভাবছে সেটা নয়, বাউন্ডারি ক্রস করা মানে কি, যে সবসময় যে যেমন কি এদের কখনো লিমিটেশনের ভিতরে রাখা যায় না। লগ্নের রাহু যে সমস্ত ব্যক্তি থাকবে, সেই সমস্ত রাহুকে কোনো সময়, সেই সমস্ত ব্যক্তিকে কোনো একটা বাউন্ডারির ভিতরে বেঁধে রাখা যাবে না, যে এই শর্ত লাগু করে দিলাম, এই শর্তের ভিতরে ব্যক্তিকে থাকতে হবে। রাহু ওই ব্যক্তি পারবে না থাকতে, কারণ কি বাউন্ডারি ক্রস করা একটা তাদের স্বভাব। এবং সম্বন্ধের বাউন্ডারি থেকে শুরু করে সমস্ত বাউন্ডারি ক্রস করতে পারে এরা। রিলেশনের ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, ধর্মীয় ক্ষেত্রে বলুন, লিমিটেশনের বাইরে চলে যাওয়াটা এদের একটা স্বভাব থাকে। রাহু হচ্ছে ইগোর কারণ, যেহেতু সূর্যের ঘরে থাকে, সেই হেতু রাহু সবসময়ের জন্য ইগোয়েস্টিক হয়। ওর অথরিটিকে যদি কেউ চ্যালেঞ্জ করে, সঙ্গে সঙ্গে একটা মূর্তি অন্যরকম হয়ে যাবে।
মানে রাহু অথরিটি চায়, যার ফলে রাহু যে কোনো বিষয়, যেহেতু রাহু আনকন্ডিশনাল একটা ভালোবাসে, একটা মন থেকে ভালোবাসে, এই জন্য যখনই তারা কোনো ইমোশনের দ্বারা কোনো সিদ্ধান্ত নেবে, বেশিরভাগ ক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং এদের লোকে চিটিং করবে। এবার লগ্নের উপরে রাহু মানে কি, এখান থেকে 5th হাউসের দৃষ্টি দেয় লগ্নের রাহু মানেই হচ্ছে যে সূর্যের স্থান এখানে, সূর্য উচ্চ হচ্ছে এখানে, সেই জায়গায় রাহু থাকলে বাবার সঙ্গে কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতকের দেখতে পাওয়া যাবে। এবং সবচাইতে বড় কথা কি, যে রাহু হচ্ছে গিয়ে সূর্য, কি সূর্য প্রথম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি ভালোবাসার দৃষ্টি দিয়ে 5th হাউসকে দেখে, যার ফলে 5th হাউসের কি হয়, আমাদের গর্ভাধান, আমাদের গর্ভধান সংস্কার, আমাদের সন্তানের জন্ম, প্রোডাক্টিভ এরিয়া, ইন্টেলিজেন্সি গ্রোথ, মনস্কামনা পূর্তির জায়গা, যে মনের ইচ্ছা, সেই ইচ্ছা শক্তির জায়গায় কি ওখানে ব্রেক লাগাবে। ওখানে কি করবে, যে যে এই জাতকের যখনই মানে অনেক বেশি মিসক্যারেজ হতে দেখা যাবে। কেন, যেখানে পুত্র সন্তান, মানে সূর্য তো পুত্র সন্তানকে দেখায়, সূর্যকে তো গ্রহণ লাগায়, যার ফলে কি যখনই পুত্র সন্তান হওয়ার থাকবে সেটা মিসক্যারেজ হয়ে যাবে। এই জন্য এই সমস্ত জাতকদের ফ্যামিলিতে কন্যা সন্তানের প্রাধান্য দেখা যায়, যে কন্যা সন্তান বেশি হতে দেখা যায়। কারণ কি, যে পুত্র সন্তান হলে সেটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। অত্যাধিক ইম্পালসিভনেস বা অত্যাধিক মানসিক চঞ্চলতার জন্য বা অত্যাধিক দুর্ভাবনা করার জন্য এটা হয়। এই জন্য রাহু, এই যে রাহুর এই ইন্টেলিজেন্সি বা রাহুর এই বিষয়বস্তুর কারণটা কি, দেখুন রাহুর সহনশীলতা মাত্রাতিরিক্ত। প্রথম জীবনে তো রাহুর প্রচন্ড সহনশীল, কারণ কি রাহু, দেখুন আপনি একটা গল্প শুনলে বুঝতে পারবেন যে রাহু, দৈত্যরা এবং দেবতারা মিলে সমুদ্র মন্থন করছে, বলছে যে কি অমৃত উঠবে, অমৃত উঠলে আমরা ভাগাভাগি করবো। তারপরে রাহু তো কি, রাহু যেহেতু হার্ট নেই, অনুভব করার শক্তি কম, মনের থেকে বিশ্বাস করে নেওয়া, মানে যে কোনো প্রলোভন, মানে আমরা বললাম না আমরা যে ঠকে যাই জীবনে ঠকি, রাহু লগ্নে থাকলে সেই ব্যক্তি ঠকে যাওয়ার চান্স থাকে। কারণ কি, তাদের ভিতরেও একটা আনএক্সপেক্টেড ডিজায়ার থাকে, যেটা মানে প্রচুর আকাঙ্ক্ষা থাকে, যেটা সে সুপ্ত করে থাকলেও, ইচ্ছে না থাকলেও সেই আকাঙ্ক্ষা তার ভিতরে কিন্তু মাথা চারা দিয়ে থাকে সবসময়। যে এই মাথা চারা আকাঙ্ক্ষা মানে হচ্ছে একটা লোভ, এই লোভের বশবর্তী হয়ে এরা কোনো সময় না কোনো সময় ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, যার ফলে তাকে লসে পড়তে হয়। এবং যার ফলে এইভাবে বারবার এই লোভ আর আকাঙ্ক্ষা করতে গিয়ে তো কিছু কিছু ক্ষেত্রে তাদের ওই যখন জুঝারু লোকের পাল্লায় পড়ে গিয়ে যখন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন তারা আস্তে আস্তে করে নিজের সম্বিত ফিরে পায়। তখন তারা এত টেকনিক্যাল হয়ে যায়, কারণ রাহু হচ্ছে একটা যন্ত্র। যেহেতু শনির কুম্ভ রাশির করুলারও হচ্ছে গিয়ে এই রাহু, যার ফলে শনির পুরো গুণের ভিতরে রয়েছে, টেকনিক্যাল ফিল্ডের গুণ পুরো রয়েছে। যে কোনো টেকনিক্যাল কাজ, রাহু কি সৌন্দর্যকে দেখেই ভুলে যায়। লজিক, রাহুর যদি ব্যাড ইমপ্রেশন থাকে কারোর কাছে, যে সে ব্যক্তি কি হবে, যে লজিকটাকে দিয়ে ভাবার চেষ্টা করবে না, সৌন্দর্য বা ভালো কিছু, এই যে হাই পারফরমেন্সে কোনো জিনিস দেখলেই সেখানে সে ভুলে যাবে। সে মনে করবে যে মানে কি ওই নেগেটিভ রাহু অ্যাক্টিভ হয়ে যাবে। সেই সব জায়গায় এদের ধোকা, লজিককে ইউজ না করলেই ধোকা। যার ফলে কি হচ্ছে, রাহুর লোকেরা সর্বসাধারণ, এর কারণও আছে, দৈত্যরা আর দেবতারা মিলে সমুদ্র মন্থন করছে, এক এক করে উঠছে। এই যে উৎসসভা উঠলো, এটা তোমাদের দেয়া যাবে না। কল্পবৃক্ষ উঠলো, এটা ইন্দ্রের রাজসভায় থাকবে। এই কামধেনু গায়ে উঠলো, এই ঋষি বৈশিষ্ট্যর কাছে যাবে। এই মা লক্ষ্মী উঠলো, এই নারায়ণ পাবে। এই মরকুটমণি উঠলো, এই নারায়ণ পাবে। এই মানে যা কিছু উঠছে, নিজের ঐরাবত উঠলো, ইন্দ্রের কাছে যাবে। কিন্তু প্রলোভন, লোভ দিচ্ছে, কি দিচ্ছে, দেবতারা লোভ দিচ্ছে যে অমৃত উঠলে তো অমৃতটা ভাগ করবো, অমৃত উঠলে অমৃত ভাগ করবো। মানে রাহুর ভিতরে ওই লোভের ক্যাটাগরিটা রয়েছে। রাহু যেখানেই থাকুক না কেন, যদি লগ্নে থাকে তার সর্ববিষয়ে লোভ থাকবে। এই লোভের জন্যই এদের ক্ষতি। এই আমরা দেখবেন যে কোনো আমরা যে ঠকে যাই, লোকে আমাদের ঠকায়, লোকে আমাদের ঠকার পিছনে যে সব যে তারই দোষ থাকে তা না, আমার নিজেরও তো লোভ থাকে। এই যে দৈত্যরা যদি ওখানে ও বলতো যে না এত কিছুর ভিতরে আমাদের অর্ধেক অর্ধেক দিতে হবে তারপরে করবো, তাহলে কি হতো? আগের থেকে লজিক্যালি ওর বড় আশা রয়েছে, বড় আকাঙ্ক্ষা, অমৃত পাবে।
এই বড় আকাঙ্ক্ষার জন্য লগ্নের রাহুরা অনেক ভুল করে ফেলে, ওই লাস্ট অব্দি কি করলো। কিন্তু রাহুর টেকনিক্যাল আলাদা। দৈত্য সমাজের যারা অশিক্ষিত লোক বা তারা এরকম ভুলভাল করতে পারে, রাহু তার ভিতরে আলাদা। রাহু কি করলো, অবজারভেশন পাওয়ার। রাহুর হচ্ছে প্রধান গুণ হচ্ছে অবজারভেশন। যখন যে একটা স্বয়ং নারায়ণ যখন যে মোহিনী সেজে এদের মদ আর এদের অমৃত দিচ্ছে, অবজারভেশন কে করলো, রাহু করলো। রাহু করলে ওদের বোঝাতে চেষ্টা করলো যে না তোমরা যা করছো এটা ঠিক না, ওরা তো মদ দিচ্ছে, তোমরা ওইটা বলে না না এর চাইতে ভালো জিনিস হয়ই না, কারণ কি দৈত্যরা তো ওতে সন্তুষ্ট। কিন্তু রাহুর অবজারভেশন পাওয়ার, এতে বোঝা যায় কি রাহুর অবজারভেশন পাওয়ার এত শক্তিশালী থাকে, যেভাবে থাকে সে নিজের ভাব থেকে শুরু করে সব ভাবের প্রচন্ড অবজারভেটিং ক্ষমতা থাকে। যার ফলে কি হচ্ছে, অবজারভেশন করে কি হলো, ও লাইন ব্রেক করে ও দেখলো যে এরা শুনবে না কথা, ও নিজেই লাইন ব্রেক করে এই জন্য লাইন ব্রেক করা রাহুর একটা ট্রেন্ড। যখনই দেখবে যেখানে সুবিধে আছে, সুযোগ পাবে, সেই সুযোগটাকে ধরার জন্য লাইন ব্রেক করতে পারে। এই জন্য রাহুর লোকেরা সুযোগ পেলে ধর্ম অধর্ম মানবে না, সুযোগটাকে নেওয়ার চেষ্টা করবে। এটা একটা তার ব্যাড গুণ বলুন আর সগুণ বলুন। আজকের দিন যেটা চলছে, রাহু হচ্ছে মায়া। সুতরাং মায়াকে পেতে গেলে আপনাকে যদি আপনি লজিক্যালি বা আপনি যদি একদম হার্টের সঙ্গে থাকেন, আপনি অনেক কিছু প্রাপ্ত করতে পারবেন না। কিন্তু এখানে প্রাপ্ত করতে গেলে আপনাকে কিছু কিছু আপনাকে যাকে বলে যে যে মানে হতে স্বার্থপর হতেই হবে। এইখানে রাহুকে স্বার্থপর করে দেয়। বলে না যে দুনিয়ার ভিতরে যে এইটুকু স্বার্থপর ওকে করে দেয় অটোমেটিক। কারণ কি, ও কি করলো যে ওরা আসবি না, ও গিয়ে দেবতার। রাহু হচ্ছে ছল, রাহু হচ্ছে মাস্কিং, রাহু হচ্ছে গিয়ে ওর ভিতরে একটা কোয়ালিটি। এই জন্য যারা ফিল্ম ইন্ডাস্ট্রি, যারা আপনার এই যে ফটো মেমোরি, ফটোশপ মেমোরি দেয়, ধরার ক্ষমতা অদ্ভুত। যে ফটো মেমোরিতে কাজ করে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে করে, দেখবে যে এই সমস্ত রাহুর লগ্নের লোকেরা কোনো না কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার চান্স নেবে। মানে এদের একটা লোভ থাকে, ক্যামেরার সামনে, ছবির সামনে, এইগুলো তাদের একটা লোভ থাকে। কারণ কি, ওর ভিতরে ফটোশপ মেমোরি থাকে, এবং ও আয়নার সামনে এবং বিশেষ করে লেন্সের সামনে এটা দাঁড়াতে ওর পছন্দ আর কি। সবসময় একটা তার মুখ হয়ে থাকতে ভালো লাগে। এবার কি হচ্ছে যে রাহুর এটা একটা ভালো গুণ যে মাস্কিং, যেটাকে রূপ বদল করতে পারে যখন তখন। এক্ষুনি একরকম ভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করবে, কিন্তু সময় পাল্টালে ও যখন তখন উল্টে যাবে 1 মিনিটে। আপনাকে সুযোগ দেখার লজিক্যাল যখন হয়ে যাচ্ছে, ও যখন প্রথম কিন্তু ইমোশনাল থাকে, প্রথম ওর মতন সরল সাদাসিধে কেউ থাকে না। কিন্তু যখন সময়ের তালে তালে ও যখনই মিসবিহেভ লোকের সঙ্গে পেতে যে দেবতারা ছলা কলা করতে এটা দেবো ওটা দেবো, এটা প্রাপ্তি ওটা প্রাপ্তি, হাজার ছলা কলার পরে কিন্তু রাহুর ট্রেন্ড বদলে যায়। যখন কোনো রাহুর ব্যক্তি আপনাকে ঠকাচ্ছে, আপনি যাবেন এর আগে বহুবার ও নিজে ঠকেছে, বহুবার মানুষ ওকে ঠকিয়েছে। এই ঠকে ওর প্রবৃত্তিটা ওরকম হয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, রাহুর হচ্ছে ছলা কলাটা এটা একটা। তারপরে কি হচ্ছে, ও ওখানে গিয়ে খেয়ে নেওয়ার পরে কি হলো যে তারপরে তো মাথা কাটা গেল, তারপরে কথা হলো দেবতার আকৃতি হলো। তারপরে কি, এটা চ্যালেঞ্জ করার ক্ষমতা, যেহেতু আত্মকারক গ্রহ সূর্য চন্দ্র এরা মিলে বলে দিল। যার ফলে কি হচ্ছে, ও অথরিটিকে চ্যালেঞ্জ করে, যে ওকে উপরে হুইপার জারি করবে, যে ওর উপরে জারি করবে যে তুমি ভুল, সঙ্গে সঙ্গে তাহলে চ্যালেঞ্জ করে তাকে ছেড়ে দেবে। ওর ভুলকে যে ধরাতে যাবে তাকে ছেড়ে দেবে, কারণ কি অথরিটিকে সবসময় চ্যালেঞ্জ করে। এই জন্য রাহুদের এটা সুগুণ বলুন আর নির্গুণ বলুন, এই কারণেই সে অনেক সময় সঠিক মানুষের থেকে দূরে চলে যায়। এরা সঠিক মানুষের কাছে এরা থাকতে পারে না, কারণ কি ওর লজিকটা আলাদা। রুলসকে ব্রেক করাই এর হচ্ছে প্রধান কাজ। এই জন্য রাহুর জাতকরা যারা আছেন, যাদের লগ্নে বসে আছে, তারা সবসময়ের জন্য ইমোশনের উপরে কন্ট্রোল রেখে সবসময় লজিককে ইউজ করুন। এবং সবসময় যে ডিপ্লোম্যাসিক হতে হবে তার কোনো কথা নেই, ডিপ্লোম্যাসি হতে হবে, পয়সা করতে গেলে আপনাকে ডিপ্লোম্যাসিকে হতে হবে। কিন্তু কোনো সময় আপনাকে কি করতে হবে, সূর্যকে, আত্মকারক গ্রহ সূর্যকে বলবান করতে হবে। আপনাকে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ভিতরে থাকতে হবে। এরা কোনো সময়, কারণ কি যে কোনো লগ্নের সার্থকতা তার সপ্তম ঘর থেকে আসে। যতক্ষণ অবধি আপনি সপ্তমের গুণটা নিচ্ছেন, আপনার লগ্ন কি আছে তারপরে নির্ভর করে। তার সপ্তমের গুণটা আপনাকে নিতেই হবে। সপ্তম আপনাকে কমপ্লিট করে। সপ্তমের গুণ যতক্ষণ না নেবেন, যদি মনে করুন যে কারো মনে করেন যে বুধের লগ্ন হয়, তার হচ্ছে গিয়ে সপ্তম ঘর কি গুরুর লগ্ন, যতক্ষণ গুরুর কোয়ালিটি আপনার ভিতরে না আসবে, যতক্ষণ নিজের ইন্টেলিজেন্স রেখে ওভাবে সঠিক ব্যবহার করা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে সঠিকভাবে না আসবেন,
জীবনে কখনো সঠিক জিনিস ঘটবে না। যা হবে তার জন্য ঘুরপাক খেতে থাকবেন, আর বারবার কনফিউশন, বারবার মেন্টাল আনস্যাটিসফ্যাকশন, আর তার জন্য এইভাবেই ভ্রমিত হতে হবে। এত ইন্টেলিজেন্ট একটা প্ল্যানেট, এত সৎ, এত বুদ্ধিমান, এত লজিক্যাল, এত ডকুমেন্টস, এত কাগজপত্রের বিষয়ে পারদর্শী, এত বাকশক্তিতে পটু, এত ইন্টেলিজেন্স রাখা সত্ত্বেও রাহু কিন্তু সেই মর্যাদা পায় না। মানুষে তাকে সবসময়ের জন্য একটা ভীতির ভিতরে দেখে যে কখন কি করে দেয়। এই জন্য এই বয়স যখন বাড়তে থাকে, বয়সের সঙ্গে সঙ্গে রাহুর যাদের লগ্নে থাকে তাদের জাতকরা অটোমেটিক এই গুরুর যে ইচ্ছাটা, গুরুর যে পজিশনটা নিতে থাকে, তখন এদের জীবনটা আর অন্যরকম হয়। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ভিতরে হাই লেভেলের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি চলে যায় তাদের। কারণ কি, রাহু হচ্ছে পূর্ব জন্মকে, পূর্বপুণ্যকে দেখায়, পূর্ব জন্মকে দেখায়। এই জন্য এরা পূর্ব জন্ম নিয়েও কাজ করতে পারে, এবং পূর্বজন্মের ব্যাপারে হাই ক্যাটাগরির যারা অনেক স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মানুষ আছে, তাদের এই রাহু, যে সূর্য, এরকম যোগ দেখা যায়। তারা ওই বিশাল পারদর্শী হয়ে যায়, আত্মজ্ঞানে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু ওই ধোঁকা খেতে 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 তারপরে আবার কি, যে ওই যে রাহুর আবার কি হচ্ছে, যে রাহু একটা ইলুশনের ভিতরে থাকে, যে ওই ইলুশনটাকে কম করতে হবে, কমপ্লিট বৃহস্পতির গুণটাকে নিতে হবে, মানে একটা ক্লিয়ারিটি মেনটেন করতে হবে। যে কোনো বিষয়, যে যদি আমি সৎপথে থাকবো মনে করি, সৎভাবে এবং উচ্চ স্তরের জীবনযাপন করব, তার ভিতরে বৃহস্পতির গুণ, বৃহস্পতির ক্লিয়ারিটির লর্ড। কারণ কি, বৃহস্পতি জীব, অক্সিজেনের কারণ। সবসময়ের জন্য অক্সিজেন যুক্ত জায়গায় এবং ক্লিয়ার ফর্মে থাকবে, যা বলবেন সত্যি কথা, পরিষ্কার স্পষ্ট। দেখবেন যে আপনার লাইফের মতো লাইফ হবে না। মানে লগ্নের রাহু মানে একটা অতি সুগুণের অধিকারী হয় তারা, কিন্তু সমাজ ব্যবস্থার ভিতরে পড়ে গিয়ে তারা একটু মেন্টাল ডিটাচমেন্ট হয়ে যায়, মানসিকতার পাল্টে যায়। বিশেষ করে যদি এরা অপোজিট বা সেক্সের দ্বারা প্রতারিত হয়ে যায়, কিংবা কোনো বিধর্মীদের সংস্পর্শে এসে যায়, তাহলে এদের সমস্ত দিকে গন্ডগোল। মানে যে সবচেয়ে দেখা যায় যে তারা নিজের ধর্মের বাইরের ধর্মকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছে, সেই ক্ষেত্রে বাউন্ডারি ক্রস করে ফেলতো। আর বাউন্ডারি ক্রস ব্রহ্মাণ্ডের ভিতরে এক্সিস্ট করে না। সবসময় লিমিটেশন, বাউন্ডারির ভিতরে থাকলে জীবন সুস্থ হয়। বাউন্ডারি ক্রস করলে তার যেমন কিছু প্রাপ্তি ঘটবে, কিন্তু দুঃখ তার পিছনে চলবে। এই নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি এর পরের ভিডিওতে এই রাহু সম্বন্ধে আরো অনেক তথ্য দেবো, যেটা আপনাদের খুব ভালো লাগবে। এখানেই শেষ করবো। ওম নমঃ শিবায়।